মার্কেটে সংসারের টুকিটাকি কিছু জিনিস কিনলাম, সাথে মেয়েকে অনেকদিন পরে ফুচকাও খাওয়ালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছি বিকেলবেলা, অনেক দিন পরে ছাদে আসলাম। আর আজকে একটু সন্ধ্যার পরে কেনাকাটাও করতে যাব। তো সবই থাকছে ভিডিওতে, ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে। তো এই তো এখানে মেয়েকে নিয়ে একটু বিকালে ঘুরতে এসেছি ছাদের উপরে মেয়েকে নিয়ে। মেয়ে বলছিল মাম্মি চলো ছাদের উপরে যাই, ছাদের উপরে গিয়ে একটু ঘুরে আসি। তো মেয়ের কথা বললাম চলো যাই, সব সময় তো ঘরের ভিতরে থাকি, আসলে ছাদেও ঠিকভাবে যাওয়া হয় না। তো এসে দেখি ছাদটা এতটা নোংরা হয়ে আছে, একদম ধুলা। আর এখনকার ওয়েদারটাই কেমন জানি, একদম ধুলা ধুলা, এই জন্য আরও বাইরে বের হতে বেশি ভালোই লাগে না। তো এখানে দুই বোন মিলে উপরে নিচে নিয়ে খেলা করছিল রাস্তার পাশে যেহেতু। তো এখানে হচ্ছে এই তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা হচ্ছে বাস স্ট্যান্ড চলে গিয়েছিলাম। গিয়ে হচ্ছে মেয়ে বলছিল প্রথমে ফুচকা খাবে। তা ভাবলাম জিনিসপাতি কেনার আগে আসলে খাওয়াটাই ভালো, কারণ জিনিসপাতি কেনার পরে তখন আবার জিনিসপাতি নিয়ে ঘুরে ফুচকা খাওয়াটা সম্ভব হবে না। তা আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে ফুচকা খাওয়া মানে জিনিসপাতি কেনা যাবে। তো সাবার পাপা বলে আগে খেয়ে নাও। তো এখানে ফুচকা খেয়ে নিলাম, আমি 1 প্যাকেট ফুচকা নিয়েছি, 1 প্লেট। সাবার পাপা হচ্ছে চটপটি নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে এই যে আরএফএলের শোরুমে। আরএফএলের শোরুম থেকে একটা বালতি কিনতে হবে, কারণ বালতিটা ভেঙে গেছে। এই বালতি ওটা অনেক হার্ডই ছিল, বেশ ভালোই লাগলো। এরকম বড় বড় বালতি কিনতে চেয়েছিলাম। আর এখানে আসলে কিন্তু অনেক টাইপের জিনিসই পাবেন, এই শোরুমটাতে আসলে অনেক কিছুই আছে। তো আমার একটা চপিং বোর্ড কেনার ইচ্ছা ছিল, অনেক দিন হলে কিনবো করে কেনাই হয় না। আগের একটা ছিল, নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এখানে কি কালারটা নেওয়া যায়। আমার কাছে ক্যামেরাতে দেখছিলাম যে কোন কালারটা বেশি আসলে ইয়ে করে। তো আমি তো চয়েস করতেই পারছিলাম না, একবার টিয়া কালার দেখি একবার ইয়ে কালার দেখি। তো সাদা কালারটা বেশি ভালো লাগে না, কারণ সাদা কালারটা পরে দাগ লেগে যায়, এই জন্য পছন্দ হয় না। একটু কালারফুল নিলে তাহলে কিন্তু একদম দাগ লাগাটা তো বোঝাও যাবে না। তো আমি এই যে কাঠালি কালারটা দেখলাম, একবার টিয়া কালারটাও দেখলাম। সাওয়ার বাবাকে জিজ্ঞেস করলাম। আমি কেন জানি হচ্ছে কোনো কিছু ঠিকভাবে চয়েস করতে পারি না, কিনতে গেলে কেন জানি মাথা আউলিয়ে যায়। হ্যাঁ, একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস কোনটা পছন্দ করব, অনেকক্ষণ হলে দেখছিলাম। তো সাওয়ার বাবা বলে তুমি কাঠালি কালারটা নাও, এটাই অনেক সুন্দর। আর ওর চয়েস কিন্তু সবসময় ভালো হয়, ও যেটা পছন্দ করে দেয় ওর আসলে একবার দেখলে সেটা পছন্দ হয়ে যায়। আমার সব কিছু বিষয় ওরই পছন্দ, যত ড্রেস কিনি না কেন ও পছন্দ করে দেয় সেই অনুযায়ী নিই। তো এই তো একটা হচ্ছে ভাত বাড়ার চামচ, আর একটা হচ্ছে সেনি, আমি তো সেনি বলি, আপনারা কে কী বলেন জানি না। আর এখানে যে কয়েকটা হচ্ছে টেবিল নিয়েছিলাম। তো এইটাও কালারটা ও পছন্দ করে দিয়েছিল, ওর কালারটা সবসময় ভালো লাগে। এই যে কালারটা কিন্তু আসলে ক্যামেরাতে অনেক সুন্দর লাগছিল। তো এইটা নিয়ে নিলাম, 4টা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে ছেলের জন্য ফুচকা পার্সেল করে এনেছিলাম। ও আবার ফুচকা অনেক পছন্দ করে, ছেলেকে রেখে গিয়েছিলাম কারণ ওর পরীক্ষা চলছিল। তোকে বলছিলাম তুমি পড়াশোনা করো, তোমার জন্য নিয়ে আসবো। ও তো অনেক খুশি হয়ে গেছে, বাচ্চারা আসলে ফুচকা পেলে যা হয়। তো বললাম নিচে বসে থেকে খাও, না হলে কিন্তু একদম সোফার উপরে বসলে একদম পুরাটাই মেখে যাবে। তো এই তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।